উল্টা দে। আরে কি হলো? থামলে কেন? আরে শিবদাস কি হয়েছে? বাবু বাবু দেখুন না, একটা পাগল ঝামেলা হচ্ছে, মন্দির ভাঙতে দিচ্ছে না। হ্যাঁ, একটা পাগল ঘটনা হচ্ছে না, হটিয়ে দাও হটিয়ে দাও। আচ্ছা স্যার। তোমাদের এই ঘন্টাটা নিয়ে বন্ধ হবে বলো তো? তোমাদের এই ঘরবাড়ি মন্দির ভাঙার কাজ কবে শেষ হবে? তোমাদের এই আওয়াজের ঠেলায় যে আমাদের দুপুরের ঘুমের 12টাই বাজতে চললো। ঠিক আর করবেন মশাই, যে সরকারি কাজ সব ভেঙে সমান করতে হবে। কেন? এখানে কি নন্দন কানন তৈরি হবে? আরে না না, সরকারি হেলথ সেন্টার তৈরি হবে। হ্যাঁ, কি হবে? আরে সরকারি হেলথ সেন্টার সরকারি চিকিৎসা কেন্দ্র। তা বাবা, তোমাদের সরকার জায়গা পেলে না? এত জায়গা থাকতে শেষে কিনা পাগলা আর কিন্তু যোগনাথের ভিতরে পছন্দ হলো। যোগনাথ কুন্ডু তিনি আবার কি? সে কি যার জায়গা ভাঙছো আর তাকেই চেনো না? ওই পুরো মন্দির দালান সবই তো যোগনাথ কুন্ডু। যোগনাথ কুন্ডু, কিন্তু এই জায়গা তো বৃন্দাবন কুন্ডু নামে রেকর্ড রয়েছে। তিনি তো সরকার বাহাদুরকে জায়গা দান করেছেন চিকিৎসা কেন্দ্র করবার জন্য। সে কি এ জায়গা জমি বৃন্দাবন করেছে? আগে হ্যাঁ, শুনেছি বৃন্দাবন কুন্ডু স্ত্রী বিনা চিকিৎসাতে মারা যান, আর সেই কারণেই তিনি সরকার বাহাদুরকে জমি দান করেন চিকিৎসা কেন্দ্র করবার জন্য। আরে বাবা, ওই একই হলো। বৃন্দাবন কুন্ডু হলো কি যোগনাথ কুন্ডুর একমাত্র ছেলে। যোগনাথ কুন্ডুর ছেলে? তবে তেজ্য। তেজ্য মানে? মানে তেজ্য পুত্র। তাই তো ভাবি ওই সাহিত্যে পাগলা যোগনাথের পাগলামিটা হঠাৎ তো বাড়লো গেল। বৃন্দাবন সব জায়গা জমি দান করেছে বলে। যোগনাথ লোকটার নামটা ভারী অদ্ভুত তো। মানুষটা অদ্ভুত। কিরকম? আরে বাবা, যোগনাথ কুন্ডুর পূর্বপুরুষের পাটের ব্যবসা। ওই পুরো মন্দির দালান সবই তো পূর্বপুরুষদের তৈরি। প্রচুর বিষয় সম্পত্তি ছিল, কিন্তু থাকলে কি হবে? ওই যোগনাথ এখন পাগল, আর ছেলেটাও তো দেখছি তাই। মানে ঠিক বুঝলাম না। বুঝলে না? আরে বাবা, পাগল না হলে কি সব জায়গা জমি ধান খয়রাত করে উড়িয়ে দেয়? কেন? ভাই সেই রাগের কারণে। সেই রাত? কিসের রাত? সে কাহিনী তা আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা। যোগনাথ মানুষকে ছিল হাড় কঞ্জ, হাত দিয়ে পয়সাতে ধরে থাক এক ফোঁটা জলও বলতো না। তো সেই সময় বৃন্দাবনের স্থির হয়েছিল দিয়ে গুরুতর ব্যায়াম। ডাক্তার বুদ্ধি দেখিয়ে দামি দামি ওষুধ দিয়েছিল বটে, কিন্তু হলে কি হবে? ওই যোগনাথ হাড় কঞ্জুস, টাকা খরচের ভয়ে বৌমাটাকে এক ফোঁটা ওষুধ পর্যন্ত দিল না। প্লাস বৌমাটা বিনা চিকিৎসাতে মারা গেল। তারপর? তারপর আর বাপ বেটা ঝগড়া শুরু হয়ে গেল। একদম ফেলবি না। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা খুনি, তুমি আমার বউটা খুন করেছো, তুমি একটা খুনি। একদিন না, একদম মিথ্যা প্রমাণ দিবি রে। আমি তোর বাপ। বাপ না ছাই, সাপ, বিষাক্ত সাপ। বউটার কত বড় অসুখ গেল খরচের ভয়ে, একটা পয়সা খরচ করলে না। বিনা ওষুধে বউটা ফটফট করতে করতে মরে গেল। আমার বউটাকেও মেরেছো, ওরা যেমন করে আমাকেও মারবে। কেন কেন ওষুধ কেউ মরে না বুঝি? দামি ওষুধ খেলে যদি সবাই ভালো হয়ে যেত, তবে রাজা বাচ্চারা মরতে যেত কোন দুঃখে শুনি? যেমন করে তোর মা মরেছে, যেমন করে তোর দিদিমা মরেছে,
পুরো পিসাচ তোমার নরকে ঠাই হবে না। আমি চললু, তুমি মরলে তোমার মুখে এক ফোঁটা জলও কেউ দেবে না। কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোমার কেউ দাও করবে না। খুব যাতে যা না যা, কিন্তু যাওয়ার আগে আমার সব ঋণ শোধ করে দিয়ে তবে যাবি। ঋণ? কিসের ঋণ? সে ঋণ যে না খেয়ে তোকে যে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তাতে যে অর্থ ব্যয় হয়েছে সেটা কড়াই গন্ডায় শোধ করে দিয়ে যাবি। তারপর গিয়ে জন্ম দিয়েছে কেন? হ্যাঁ, জন্ম দিয়েছে কেন? জন্ম দিয়ে তো মানুষ করতেই হয়, নাহলে নুট খাইয়ে বেড়া দিতে পারতে। এটা অকৃতজ্ঞ। এখন দেখছি তোকে জন্ম দেওয়াটাই পাপ হয়েছে। না, জন্ম দেওয়া পাপ নয়, জন্ম দিয়ে মানুষ না খাওয়া পাপ। আর তার থেকেও বেশি পাপ তোমার মতো বাপের টাকায় অন্ন গ্রহণ করে। ঘেন্না লাগে আমার, ঘেন্না। তোমার মতো একটা খুনিকে বাপ বলতে আমার ঘেন্না লাগে। কি কি সামান্য একটা বইয়ের জন্য তুই আমাকে থুতু করলি? হ্যাঁ দিলাম। তোমাকে বাপ বলা মানে বাপ নামে অসম্মান করা। একদিন দাও, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ গেলে হাজার মাথা খুললেও দ্বিতীয় বাপ পাওয়া যায় না। চাই না আমার বাপে, চাই নে। বিহার কিনতে পুরো সুখর রক্তসা। আমি শুনবো, আমি রক্তপিসা। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে ত্যায্য পুত্তর করলাম, ত্যায্য পুত্তর। আমার 1 পয়সা যদি তোকে দিই তবে তা গো রক্তপাতের সমান হবে। হ্যাঁ, তুমি কি নেবে? হ্যাঁ, তুমি কি নেবে? সেই পয়সা যদি আমি নিই তাহলে আমি মাতৃ রক্তপাতের সমান পাপী হব। আমি চললু। বকুল, বকুল, চলে আয়, আমরা চলে যাবো। গোকুলকে রেখে যা, গোকুলকে রেখে যা। না না, তুমি ওর রক্ত চুষতে যাবে, ওকে আমি রেখে যাবো না। আমরা কোথায় যাবো বাবা? দূরে, এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। দাদু যাবে না আমাদের সঙ্গে? না, ও দাদু, চলো না আমাদের সঙ্গে। চলো না, ও দাদু, না, গোকুল আমার নাতি, আমার সব কিছু যে ওর। না না, এই নরকে থাকলে ও নরকে